আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ একটা টিফিন রেসিপি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের টিফিনে আপনারা দিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। তো বেসনটা আমি আগে থেকেই চেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে নিয়েছি ছোট করে, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তা আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিলে মরিচটা এখানে বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই কিন্তু সুন্দর একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন ব্যাটারটা এইভাবে করে রেডি করে নিতে হবে। এর থেকে পাতলা করা যাবে না, এইভাবে করে নিতে হবে। ব্যাটারটা সাইডে রেখে দিলাম। এখানে দেখুন নিয়েছি পাউরুটি। তো এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। তা আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যা যতটা প্রয়োজন হয়। এবার আমি এখানে 1 পিস পাউরুটি দিয়ে দিলাম। উল্টে পাল্টে সুন্দর করে একটু এইভাবে চুবিয়ে নিতে হবে পাউরুটিটা, যাতে করে সুন্দর মতো ব্যাটারটা পাউরুটিতে লেগে যায়। সেরকমভাবে একটু উল্টে পাল্টে লাগিয়ে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার একটা পাউরুটি আমি দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সুন্দর করে একটু চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন এটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন, দেখবেন ভালো লাগবে। দেখুন এটাও কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবার আমি নাস্তাগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে করে 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কেটে নিয়েছি, তারপরে প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করেই খেয়ে নেবে। এগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।